হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, এটা কি বঙ্গভবন? জি, আপনি জি, জি, মহামান্য রাষ্ট্রপতির প্রেস উইং আচ্ছা, জি, 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 এখন তো একটু কথা বলা যাবে মহামান্যর সাথে? উনি ব্যস্ত আছেন না? না, একটু ওই যে দেখবেন ২-১টা পত্রিকাতে উনারা ইন্টারভিউ নিয়েছে। এখন প্রেস উইংও আছে। একটু যদি কালকে সংসদ অধিবেশন তো, উনি কি ভাষণ দিবেন, উনার মনের অনুভূতি কি একটু দেশবাসীকে জানানো দরকার। না, 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 একটু দেন না, একটু দেন না। যে আমি কাশেম চাচার ভাতিজা আমাদের ওই, হ্যাঁ। জি, 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 প্লিজ। আচ্ছা, অল্প কতক্ষণ কথা বলবো, জি। আসসালামু আলাইকুম। জি, জি, মহামান্য কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো? আচ্ছা, জি, ওই যে না, একটা বিষয় হচ্ছে যে আগামীকাল তো মানে 12 তারিখ সংসদ অধিবেশন, ওখানে আপনি ভাষণ দিবেন। তো সারা দেশে এটা নিয়ে বেশ জল্পনা কল্পনা হইতেছে, আপনার পবিত্র মুখ দিয়ে কি বের হয়। কি স্যার? দেখুন, আমি তো রাষ্ট্রের রাষ্ট্রপতি, আমি তো এখন সবার। ও আচ্ছা, আচ্ছা, ও কি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকারে ছিলেন, অন্তর্বর্তীকালের সময় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, এখন জাতীয়তাবাদী দল বিএনপির সময় বিএনপির রাষ্ট্রপতি। ও আচ্ছা, আচ্ছা, না ঠিক আছে, আচ্ছা, সেটা তো ঠিকই আছে। আপনি তো সবার, আপনি তো ইউনিভার্সাল। জি, এই যে এই ক্ষমতায় থাকুক না কেন, আপনি তো রাষ্ট্রপতি 4-5 বছর। জি, স্যার, এরপরে যদি জামাত কোনোভাবে এসে যায়, তাও আপনি ওই ইনকিলাব জিন্দাবাদ বলবেন তখন। আচ্ছা, আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনার এই যে জাইমা রহমান, ছোটদের প্রতি আপনার যে শ্রদ্ধা সম্মান বোধ, উঠে দাঁড়িয়ে যাওয়া, এগুলা এখান থেকে কিন্তু শিকার আছে স্যার। আপনি ওই আওয়ামী লীগ সরকারের সময় বলছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন আবার বলছেন বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক। আমি তো আগেই বলেছি আমি সবার প্রেসিডেন্ট। আচ্ছা, না, সব দল মতের নির্বিশেষে, অবশ্যই, অবশ্যই স্যার, এগুলো আবার কেউ বলে আপনি আগে এক কথা বলছেন, এখন অন্য কথা বলছেন, আবার আগামী তার, না, না, এটা লোকে বলবেই, নিন্দুক, নিন্দুক স্যার। আচ্ছা স্যার, এমনি ওই যে 12 তারিখ যে ভাষণটা হবে, ওইটার একটু কোনো খসড়া আপনি দেখেছেন? দেখছেন না? স্যার, ওই খাল কাটা কর্মসূচি টুচি এগুলো থাকবে তো, মানে স্যার 71 বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু টন্ধু ওইভাবে। আচ্ছা, আচ্ছা, এমনি ওই বঙ্গবন্ধুর নামটা দেখুন। কি স্যার? দেখুন, সেটা এখনো আমি বলতে পারছি না, ওটা নাও থাকতে পারে। আর স্যার, এমনি ইতিহাসের থাকতে পারে, নাও পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে না, ও একটু থাকতে পারে না স্যার? আচ্ছা, একটু থাকুক, একটু থাকুক স্যার। কিন্তু স্যার, আপনি তো বঙ্গবন্ধু বলে যুদ্ধ টুদ্ধ কি, সেগুলো পুরনো ব্যাপার। না ঠিক আছে স্যার, ওই যে আরেকটা কথা হলো, ওই সংসদ অধিবেশনে যে আপনি ভাষণ দিবেন, মানে আপনার যে আমলে আপনি নির্বাচিত হয়েছেন, শেখ হাসিনার আমল, হ্যাঁ, সেটা কি কিছু উল্লেখ, সেখানে যত অপকর্ম সব তুলে ধরব। আচ্ছা, হ্যাঁ, আপনি তো তুলে ধরবেন স্যার। ওই যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাঙচুর, জ্বালাও পড়ো, এগুলো কিছু সেগুলো থাকবে না। না থাকারই কথা, না থাকারই কথা। আপনারাই তো প্ল্যান করে সবকিছু করছেন, আপনি সেনাপ্রধান ডক্টর জিনু, হ্যাঁ। না স্যার, এটা আমরা বুঝে গেছি, আমরা বুঝে গেছি স্যার। জি স্যার, জি স্যার, না, আপনার ভাষণ নিয়েই তো এখন সারা দেশে আলোচনা। জি, জি স্যার, ওই যে আরেকটা কথা একটু, আপনি স্যার হ্যান্ডশেক করলে এখন হাত ছাড়তে চান না কেন? ও, ডক্টর ইউনুস সাহেব থেকে শিখছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। জি, জি স্যার। স্যার, ওই যে আপনি এত তোয়াজ করে চলার কি দরকার? কেউ বলছেন না, 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 মানে স্যার পদত্যাগ করবে, স্যার তো মুক্তিযুদ্ধের আদর্শ বঙ্গবন্ধুর সৈনিক। আপনার কিছু লুটপাট আছে, এগুলো কি দুবাইতে পাচার, ও, এই জন্য সবার সাথে মিলেমিশে। স্যার, 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 না ঠিক আছে, ওগুলা আর আমি বলতে চাই না স্যার। আচ্ছা স্যার, ওই যে আরেকটা কথা, আমি সংসদ অধিবেশন যা ইচ্ছে তাই হোক, আপনি বলে দেন, আপনি, সরি, আপনি বলুন, আপনি বলুন স্যার। জি, আচ্ছা স্যার, ওই যে আপনার ছেলের দাপট আওয়ামী লীগ সরকারের সময় দেখছিলাম, আপনি যখন রাষ্ট্রপতি হইলেন, হ্যাঁ, টাকা পয়সা তো প্রচুর আছে আপনাদের। তো আপনার ছেলে চলচ্চিত্র শিল্প দখল করলো, নাট্য শিল্প দখল করলো, ওখানকার একেবারে নেতা, মহান নেতা বনে গেছে। হে, হে, সে এখন
ওই আপনারা যদি সিনেমার উদ্বোধন করে তো মহরত হতো। এখন স্যার ওই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা সিনেমা করলে ভালো হইতো না? আপনি মহরত অনুষ্ঠানটা উপস্থাপনা করতেন কক্সবাজার গিয়ে বা সেন্ট মার্টিন। ছেলের খুঁজে আছে, ছেলে আছে না স্যার? এমনি হে তো টাকার দাপট দেখাইয়ে, মানে আপনি যখন রাষ্ট্রপতি হয়েছেন মনে জন্য হইল সেকেন্ড রাষ্ট্রপতি বাংলাদেশের। না না আল্লাহ, এগুলা লোকজনে বলে স্যার। স্যার আমার কথা বেয়াদবি নেই না স্যার, আমার কথাবার্তা একটু ওই গাইয়া ভাব আছে স্যার। জি জি, না সুন্দর করে বলতে হবে। আচ্ছা আচ্ছা জি জি জি। এগুলো ফারুকী সাহেব থেকে শিখছি। জি স্যার, জি স্যার। না স্যার, আপনি আপনি ভাষণ দিন যেটা আপনার ইচ্ছা হয় স্যার, আপনার ক্ষমতা টেকসই করবার জন্য, আপনি ডিম্পোজ খাবার জন্য, যেটা যেটা সুন্দর হয় সংসদে আপনি সুন্দর করেছেন স্যার। একটা স্ক্রিপ্টের উপরে যাতে লাইট থাকে, মানে আপনি যাতে স্পষ্ট দেখতে পান, যাতে ডেলিভারি দিতে পারেন। আর সংসদের মাইক্রোফোন খুব ভালো স্যার। জি জি, আপনার ভয়েসটা ভালো আসবে স্যার। আপনি গুরু গম্ভীর গলায় বলেন না, ভাব গম্ভীর। বলেন না ওই যে হ্যাঁ বাংলাদেশ জিন্দাবাদ, খুব সুন্দর আসে। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আপনি শরীর স্বাস্থ্যের দিকে খবর রাখেন স্যার, মানে খেয়াল রাখেন আর কি। মানে ওই ডায়াবেটিস বঙ্গভবনের সবুজ ঘাসে পাইচারি করেন স্যার। জি 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 জি। না, বিএনপির কাউরা আসতে এখন দেওয়ার দরকার নাই স্যার। আপনার 28 সাল পর্যন্ত থেকে যান, থেকে যান। ডক্টর ইউনূস সাহেব 50 সাল পর্যন্ত থাকতে চায়, 2050 বছর থাকতে চাই কিন্তু পারে নাই। তা আপনারটা তো বৈধ। আপনি যখন যে সরকার আসবে তখন সে আওয়ামী লীগ সরকার এলে আবার আওয়ামী লীগ সরকার, আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, আবার জামাত যদি আসে ইনকিলাব জিন্দাবাদ। জি স্যার, জি 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 স্যার। স্যার স্যার ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন স্যার। জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, বাবা।